নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো শঙ্কর মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ওর মধ্যে লেবু ও লবণ দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। আপনারা আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে লিখে জানাবেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি প্রায় 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ ফোড়ন দিলাম ও 3টে তেজপাতা দিলাম। এবার ওর মধ্যে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার ওর মধ্যে আমি আগে থেকে পেস্ট করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে খানিকক্ষণ নেড়ে ওর মধ্যে পেস্ট করা আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে একটা বাটির মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এবার বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম, দিয়ে ওই গোলানো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার আমি আগে থেকে আলু কেটে ভেজে রেখেছিলাম কিউব করে, ওই কিউব আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে প্রায় আমি 2 বাটি জল দিয়ে দেব। গ্রেভির মধ্যে ভালোভাবে ফুট এসে গেলে ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এই অবস্থায় আমি প্রায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।